বন্ধুরা, কলকাতা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এবার লড়াই শুধু ডার্বি সম্মানের জন্য নয়, সামনে ডুরান্ড কাপের ট্রফি। 23শে আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে যে দল জিতবে তাদের হাতে উঠবে 2026 সালে ডুরান্ড কাপ। তাই প্রশ্ন একটাই, কি করলে ফাইনালে জিততে পারে মোহনবাগান, আর ইস্টবেঙ্গলকেই কি করতে হবে? আজকের ভিডিওতে আমরা দুই দলের সম্ভাব্য পরিকল্পনা, শক্তি, দুর্বলতা এবং ম্যাচে গুরুত্বপূর্ণ লড়াই সব কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি মোহনবাগানের কথায়। নর্থ ইস্টের বিরুদ্ধে 90 মিনিট গোলশূন্য ম্যাচ এবং তারপর পেনাল্টি শুটআউট, অর্থাৎ দলকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তার উপর শিলং থেকে কলকাতা ফেরার ক্ষেত্রেও সময়ের সমস্যা হয়েছে। ফলে ইস্টবেঙ্গলের তুলনায় প্রস্তুতির সময় কম পাওয়ায় মোহনবাগানের জন্য একটি চ্যালেঞ্জ। তাই ফাইনাল ম্যাচে শুরু থেকে অতিরিক্ত আক্রমণাত্মক না হয়ে প্রথম 15 থেকে 20 মিনিট ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মাঝমাঠের নিয়ন্ত্রণ। ডার্বিতে মাঝমাঠ যে দল নিয়ন্ত্রণ করবে সেই দলই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে। মোহনবাগানের শাহাল আব্দুল সামাদ, সামির জেলকোভিচ ও অন্যান্য মিডফিল্ডারদের মাধ্যমে বল ধরে রাখতে হবে। ইস্টবেঙ্গলকে যদি মাঝমাঠ থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে দেওয়া হয় তাহলে সমস্যা তৈরি হতে পারে। তাই মোহনবাগানের প্রথম মাস্টার প্ল্যান হবে, বল নিজেদের কাছে রাখো, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করো এবং অযথা বল হারিও না। ইস্টবেঙ্গলে দুই প্রান্ত বন্ধ করতে হবে। ইস্টবেঙ্গলের আক্রমণ দ্রুত গতি হলে মোহনবাগানের ফুলব্যাকদের খুবই সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফাইনালে ফুলব্যাকরা যদি একই সঙ্গে অনেকটা উপরে উঠে যায় তাহলে তাদের পিছনে যে জায়গা তৈরি হবে সেখান থেকে ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক করতে পারে। তাই একজন ফুলব্যাক আক্রমণে গেলে অন্য দিকে রক্ষণকে ভরসা রাখতে হবে। ম্যাকলারেনকে ঠিকভাবে ব্যবহার করা। মোহনবাগানের সামনে আরও একটি বড় প্রশ্ন, জেমি ম্যাকলারেনকে কিভাবে ব্যবহার করা হবে। তাকে শুধু বক্সের মধ্যে দাঁড় করিয়ে রাখলে হবে না, মাঝে মধ্যে নিচে নেমে এসে বল নেওয়া, ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নেওয়া এবং তারপর অন্য আক্রমণ ভাগের খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করা, এই কাজগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ ডার্বির মতো ম্যাচে একজন স্ট্রাইকারের একটি সুযোগ ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। লিস্টন কোলাসো এবং সাহালের গতি কাজে লাগানো। মোহনবাগানের জন্য উইং থেকে গতি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিস্টন কোলাসো বা শাহাল আব্দুল সামাদ যদি একের পর এক ইস্টবেঙ্গলের ডিফেন্সকে পিছনে ঠেলে দিতে পারেন তাহলে ইস্টবেঙ্গলের রক্ষণাত্মক লাইন ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, ক্রস করলে হবে না, শেষ পাস বা ফিনিশিং ঠিক করতে হবে। ডার্বিতে সুযোগ খুব বেশি আসবে না, তাই যে সুযোগ আসবে সেটাকে কাজে লাগানোই হচ্ছে আসল। এবার আসি ইস্টবেঙ্গলের মাস্টার প্ল্যান। ইস্টবেঙ্গলের জন্য ফাইনালের সবচেয়ে বড় সুবিধা হতে পারে তাদের বিশ্রাম এবং প্রস্তুতির সময় তুলনামূলকভাবে বেশি। মোহনবাগান যেখানে শিলং থেকে সেমিফাইনাল খেলে এসেছে সেখানে ইস্টবেঙ্গল নিজেদের সেমিফাইনাল জিতে কলকাতাতেই ফাইনালের প্রস্তুতি নিয়েছে। তাই ইস্টবেঙ্গলের প্রথম কাজ হবে এই সুবিধাটাই কাজে লাগানো। শুরু থেকে মোহনবাগানের উপর চাপ। ইস্টবেঙ্গল যদি প্রথম 15 মিনিট প্রেসিং শুরু করে এবং মোহনবাগানের ডিফেন্সকে ভুল করতে বাধ্য করাতে পারে তাহলে ম্যাচের মোমেন্টাম তাদের হাতে চলে যেতে পারে। কিন্তু অতিরিক্ত প্রেসিং করাও বিপজ্জনক, কারণ মোহনবাগানের অভিজ্ঞ খেলোয়াড়রা সেই প্রেসিং ভেঙে ফেলতে পারলে পিছনে অনেকটা জায়গা তৈরি হয়ে যাবে। তাই ইস্টবেঙ্গলকে করতে হবে পরিকল্পনা করে চাপ তৈরি করা, কিন্তু রক্ষণকে কখনো অরক্ষিত না রাখা। বিষ্ণুর অনুপস্থিতি বড় প্রশ্ন। ইস্টবেঙ্গলের জন্য বড় সমস্যা হলো পিভি বিষ্ণুর চোট। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চোটের কারণে তিনি ফাইনাল খেলতে পারবেন না। তার জায়গায় বিপিন সিং বা জেসিন এদের মতো প্লেয়ারদেরকে ভাবতে হবে। এখানে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের বড় পরীক্ষা। বিষ্ণু যে ধরনের গতি, আক্রমণাত্মক থ্রেট তৈরি করতে পারেন তার বিকল্প সেই জায়গাটাকে পূরণ করার জন্য এই সমস্ত খেলোয়াড়দেরকে কোচকে ভাবতে হবে। ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় অস্ত্র কাউন্টার অ্যাটাক। মোহনবাগান যদি বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠে যায় তাহলে ইস্টবেঙ্গলের সামনে বড় সুযোগ তৈরি হতে পারে। বল জিতেই দ্রুত সামনে পাঠানো, এক পাস দু পাস তারপর সরাসরি গোলের দিকে আক্রমণ। তাই কাউন্টার অ্যাটাকই ডার্বিতে ইস্টবেঙ্গলের বড় অস্ত্র হতে পারে। রক্ষণে ভুল করা যাবে না। ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে রক্ষণ যথেষ্ট শক্তিশালী ছিল। সেমিফাইনালে আগে পর্যন্ত দলটি 14টি গোল করেছে এবং মাত্র একটি গোল হজম করেছে।
তাই ফাইনালে তাদের যে ডিফেন্সিভ যে ডিসিপ্লিন সেটাকে বজায় রাখতে হবে। ডার্বিতে একটা ছোট্ট ভুল, একটি ভুল পাস, একটি ভুল মিস্টেক এবং একটি ভুল ট্যাকেল এবং সেখান থেকেই ম্যাচের ফল বদলে যেতে পারে। সবচেয়ে বড় লড়াই কোথায় হবে? মোহনবাগানে আক্রমণ বনাম ইস্টবেঙ্গলের রক্ষণ। মোহনবাগান যত বেশি আক্রমণ করবে, ইস্টবেঙ্গল রক্ষণ তত বেশি পরীক্ষার মুখে পড়বে। এখানে দেখার বিষয় হবে ইস্টবেঙ্গল কতক্ষণ তাদের ডিফেন্সিভ যে সেভ ধরে রাখতে পারে। ইস্টবেঙ্গলে কাউন্টার অ্যাটাক বনাম মোহনবাগানের রক্ষণ। অন্যদিকে মোহনবাগানের আক্রমণে উঠলে ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে। তাই মোহনবাগানের জন্য ডিফেন্সিভ যে ট্রানজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বল হারানোর সঙ্গে সঙ্গে সবাইকে রক্ষণে ফিরে আসতে হবে। গোলকিপারদের ভূমিকাও বিশাল। মোহনবাগানের বিশাল কায়েদ ইতিমধ্যে সেমিফাইনালে পেনাল্টি শ্যুট আউটে দুটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন। তাই ফাইনাল ম্যাচে যদি পেনাল্টি পর্যন্ত গড়ায় মোহনবাগানের বড় ভরসা হতে পারেন তিনি। অন্যদিকে ইস্টবেঙ্গলের গোলকিপারকেও একইভাবে বড় মুহূর্তে দলকে বাঁচাতে হবে, কারণ ডার্বিতে কখনো কখনো 90 মিনিটে পারফরমেন্স থেকে একটি বড় সেভ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দুই দলই যদি নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে ম্যাচ অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে পারে। এই ফাইনালে মোহনবাগান চাইবে আগের ডার্বির সাফল্য ধারাটাকে ধরে রেখে ডুরান্ড ট্রফি নিজেদের ঘরে রাখতে। অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে আগের ম্যাচে হার এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ডুরান্ড কাপ নিজেদের হাতে তুলতে। এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে 1-0 হেরেছিল ইস্টবেঙ্গল, কিন্তু এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পৌঁছেছে। তাই রবিবারের ম্যাচে শুধু ট্রফি নয়, সম্মান, ইতিহাস, আবেগ এবং কলকাতা ডার্বির যে গৌরব সব কিছু লড়াই হবে। একদিকে সবুজ মেরুন, অন্যদিকে লাল হলুদ। একদিকে মোহনবাগানের 18তম ডুরান্ড কাপ জয়ের স্বপ্ন, অন্যদিকে ইস্টবেঙ্গলের দীর্ঘ অপেক্ষার অবসানের লক্ষ্য। তাহলে আপনার মতে ফাইনাল কে জিতবে, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ফুটবলের এমন সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।